হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে 31st সকালে। তো আমি প্রথমেই ভাবলাম যে কিছু সবজি বাজার করে আনি, আর কী মেনু হবে সেটা আমি তখনও ঠিক করে উঠিনি, কিন্তু তরতাজা সবজি কিন্তু কিন্তু আমার খুবই ভালো লাগে। তো সকালেই আমি চলে গেছি। তো প্রথমেই দেখছেন আমি এখানে পুদিনা নিচ্ছি। এখানে কিন্তু অনেক কিছু আছে, পুদিনা আছে, আর দেখুন এই পাশে দেখা যাচ্ছে লেটুসও আছে। এখানে বিশেষত আমি গিয়েছিলাম লেটুসটাই নিতে, কারণ লেটুসটা শীতকাল ছাড়া পাওয়া যায় না। আর রিজনেবল রেটে কিন্তু যথেষ্ট এখানে ভালো লেটুস টাটকা পাওয়া যায়। তো আমি প্রথমে লেটুস আর পুদিনা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তারপরেই দেখুন এখানে কত ধরনের সবজি আছে। শীতকাল মানেই কিন্তু সবজির সম্ভার। তরতাজা সবুজ সবজি খুবই ভালো লাগে দেখতে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বিট আর গাজর নিয়েছি। কি করব আমি যদিও জানি না, তবু কিন্তু আমি নিয়ে নিয়েছি জাস্ট যে এগুলো কিন্তু জুস করেও খাওয়া যায় বা স্যালাড হিসেবেও খাওয়া যায়, সেজন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি। এগুলো নেওয়ার পর আমি যেটা নেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার তরকারি আমি বেশিরভাগ করি। আর অল্প দামেও দেখলাম পাওয়া যাচ্ছে, তো সেজন্য অনেকটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। এই সময় কিন্তু শীতকালে আর যাই হোক সবজির নানান ধরনের সম্ভার দেখতে পাবেন। আর সকালের দিকে গেলে কি সবজিগুলো একটু টাটকা পাওয়া যায়। এর পুঁই মিচড়ি, উচ্ছে, ক্যাপসিকাম, পাতিলেবু সমস্ত ধরনের সবজি এখানে পাওয়া যাবে, যা আপনি খুঁজবেন বাজারে। তো যতটা পেরেছি আমি কভার করে আপনাদের দেখিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে না? টাটকা সবজি দেখতেই কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি সবজি নিয়েছি। সবজি নেওয়ার পর আবার ভাবছি যে আর কি নেওয়া যায় মোটামুটি। তো এখানে আমি চলে এসেছি কেক নিতে। কারণ কেক তো খেতেই হবে, বুঝতেই পারছেন। তো এখানে বিভিন্ন দামের কেক রয়েছে। তো তার মধ্যে আমি একটা মিডিয়াম দামের মধ্যে কেক কিন্তু নিয়েছি। এখানেও কেক রাখা রয়েছে, কিন্তু আমি ভাবলাম যে বাক্স কেকটাই নিই। বাক্স কেকটা নিয়ে তো আমি প্রথমে কিন্তু নেওয়ার পর দোকানে এসেছি, দেখছি যে আর যদি কিছু নেওয়া যায়। তো আমার কিন্তু নেওয়া হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে। আমি কিন্তু বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি। দুটো ব্যাগ হাতে করে কোনো রকমে টুকটুক টুকটুক করে হেঁটে চলেছি। তো এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেনও আমি নিয়ে নিয়েছি। তো সেটাকে এবার পিস পিস করে কাটবো। আর বাকি যে সবজিগুলো আমি নিয়েছি, অনেক কিছু সবজি কিন্তু আমি নিয়ে নিয়েছি। কারণ সবজি দেখে কিনতে আমার যে কী ভালো লাগে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। তো এক এক করে দেখাবো, দেখে আপনাদের মনে হবে যে আমিই যেন বাজারে সবজিটা বিক্রি করতে বসেছি বা এবার বসবো, যাই হোক। তো চিকেনটা তো একদিকে ছড়িয়েই আমি দিলাম। চিকেন ছাড়াও আমি কী কী নিয়েছি সেটা দেখাবো। প্রথমেই যেটা বার করলাম সেটা হচ্ছে পুদিনা। তারপরেই দেখুন লেটুসের ঝাড়টা আমি কত বড় নিয়েছি। সবটা আমি বার করলাম না, কারণ সবটা বার করলে তো এখানেই ভর্তি হয়ে যাবে। আরও যেগুলো নিয়েছি সেগুলো তাহলে দেখাবো কী করে। এটা আমি এখানে চাল নিয়ে নিয়েছি আর মশলার প্যাকেট নিয়েছি। দেখাই যাক যদি কিছু বানানো যায়। 31st নাইট বলে কথা। বাইরে অনেকে বাইরে যায়, অনেকে বাইরে ফিস্ট করতে যায়। আমি ভাবলাম বাড়িতেই করি। সামনে যেহেতু আমার মেয়ের এক্সাম, ওই জন্য বাইরে কোথাও যাইনি। তো এই কেকটা আমি নিয়েছি। কেকটা সবাই মিলে ভাগ করে খাবো বলে। দেখা যাক, কেকের প্রতি তো লোভ তো আমার প্রচুরই রয়েছে, দেখলেই খেতে মন যায়। তবুও আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে বিন নিয়েছি। অনেকটাই বিন নিয়ে নিয়েছি, কারণ একটু কমে পাওয়া যাচ্ছিলো বলে বিনটা কিন্তু একটু বেশি করে নিয়েছি। এটা কিন্তু আপনি অন্য সময় টিফিনের জন্য রাইস টাইসও করতে পারেন, সেই জন্য কিন্তু এখানে বিনটা নিয়ে নেওয়া হয়েছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, এবার গাজর নিয়েছি। দেখতে পাচ্ছেন গাজর, যেগুলো আপনাদের সামনে আমি দেখালাম। গাজরগুলো এমনি স্যালাড করেও খেতে পারেন, জুস করেও খেতে পারেন বা রাইসও করতে পারেন, ফ্রাইড রাইস। এখানে কিন্তু একটা বড় কপি নিয়ে নিয়েছি। কপিটা কিন্তু আমি এখানে 15 টাকায় পেয়েছি, সেই জন্য আর লোভটা কিন্তু সামলানো গেল না। আমি ভাবলাম না, নিয়েই নিই কপিটা। তো একটা কপিও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো সব কিছু আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো গোটাটা তো দেখালে অনেকটাই বড় হয়। এখানে আমি কিন্তু এখানে গাজর, বিন, কপি দিয়ে একটা ভেজ রাইস মতো করে নিয়েছি। আর তার সাথে কিন্তু চিকেনটা করে নিয়েছি। এই রাইসটা করলে কিন্তু আমার ছেলেমেয়েরা বা সবাই কিন্তু খুব ভালোই বাসে খেতে। বিরিয়ানি তো করলাম না, তো বিরিয়ানির বদলে এটা কিন্তু করলাম। যেহেতু এক্সাম ছিল সেহেতু ওই জন্য ওটা না করে এটাই করলাম। তো দেখছেন সাহিল কিন্তু মোটামুটি খুব ভালোভাবে খেতে বসে পড়ে গেছে। তারপরেই সন্ধ্যাবেলা চলে গেলাম কেকের দোকানে ফের, কারণ 2025 আসছে, তো সেটাকে তো সাদরভাবে আমন্ত্রণ জানাতে হবে। সেই জন্য 2025 লেখা একটা কেক কিন্তু সাহিলের পছন্দ হয়েছে, এবং ওইটা ওকে দিয়ে কিন্তু আমি যথারীতি বললাম যে আয় একটা তোর আমি এখানে পিকচারই তুলে নিই। যেহেতু 2025 লেখা আছে, সব মিলিয়ে কিন্তু
একটা দারুণ দারুণ ব্যাপার লাগছিল। 2025 সাল আপনাদের সবাইয়ের জীবনে অনেক আনন্দ আনুক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে সবাই সাপোর্ট করবেন।